সাভারে উচ্ছেদ অভিযানের পর আবারও মহাসড়কের জায়গা জুড়ে বসছে ফুটপাতের দোকানগুলো। ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, কি বলছে প্রশাসন এই বিষয়ে জানাবেন? চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়েতপুর এলাকায় এবং আপনার এখনকার যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি হেমায়েতপুর সুপার মার্কেটের সামনের এলাকা। গত এক সপ্তাহ আগে এই যে সারি সারি দোকানগুলো দেখছেন, যে ইট ইট বাঁশ কাঠ এবং এই যে টিপল দিয়ে যে সমস্ত দোকানগুলো গড়ে তোলা হয়েছে, এটি কিন্তু অবিকল মার্কেট মনে হবে দূর থেকে দেখে, কিন্তু এটি কিন্তু সম্পূর্ণ সড়কের জায়গা দখল করে কিন্তু এই সমস্ত স্থাপনাগুলো কিন্তু গড়ে তোলা হয়েছে। এবং গত কয়েকদিন আগে সাভারের যারা হাইওয়ে পুলিশ রয়েছে তারা কিন্তু এই সমস্ত অবৈধ স্থাপনাগুলো কিন্তু তারা উচ্ছেদ করেন এবং উচ্ছেদ করার পরবর্তীতে কিন্তু এটি আবারও কিন্তু একই গতিতে চলছে। দেখতে পাচ্ছেন যে এই যে মানুষের ভিড় যে সমস্ত মার্কেটগুলোতে, এই সম্পূর্ণটাই কিন্তু ফুটপাতে গড়ে ওঠা মার্কেট। স্থানীয়রা যেটি বলছেন যে এই যে উচ্ছেদের পর যে তদারকি থাকার কথা পুলিশের পক্ষ থেকে, সেটি না থাকার কারণেই কিন্তু এই যে সমস্ত এই যে উচ্ছেদ করা হচ্ছে, উচ্ছেদের পরে কিন্তু সেই ফলটি কিন্তু আর যারা পথচারী রয়েছেন তারা কিন্তু ভোগ করতে পারছেন না। আবার সেই চিরচেনা দুর্ভোগ কিন্তু পোহাতে হচ্ছে পথচারীদের, যেহেতু এটি সড়কের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে। যেই পথটি দিয়ে সাধারণ মানুষের চলাফেরার কথা, সেই পথের উপরে যেহেতু এই দোকানগুলো বসানো হয়েছে, সে কারণেই কিন্তু মানুষের যে দুর্ভোগ, মানুষ কিন্তু বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করছে, আর এর ফলে কিন্তু ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। এই যে দোকানগুলো দেখছেন, এটি এই প্রথম সারির দোকানগুলোতে যারা এই মার্কেটের মালিক রয়েছেন তারা এখান থেকে টাকা উত্তোলন করেন এবং তারপরে যে সমস্ত সারি রয়েছেন সেই সমস্ত সারি থেকে কিন্তু স্থানীয় যারা প্রভাবশালী মহল রয়েছেন তারা কিন্তু এখান থেকে প্রতিনিয়ত চাঁদা উঠিয়ে থাকেন। এক একটি দোকান থেকে সর্বনিম্ন 200 টাকা থেকে শুরু করে কিন্তু 1000 টাকা পর্যন্ত প্রতিদিন এই সমস্ত দোকান থেকে চাঁদা উত্তোলন করা হচ্ছে এবং এর ফলে কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, পথচারী রয়েছেন তারা। তাই এই সমস্ত মানুষ বলছেন যে পুলিশ যে সমস্ত বিষয়গুলোকে উচ্ছেদ করছে, এই যে ফুটপাতগুলো উচ্ছেদ করছে, পরবর্তীতে যেন উচ্ছেদের পরেও যেন তদারকি পুলিশের অব্যাহত থাকে, তাহলেই কিন্তু দুর্ভোগ লাঘব করা সম্ভব। চৈতি, ধন্যবাদ আপনাকে।